জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করলেন নাহিদ ইসলাম। থাকছে বিরাস ফায়ারে 2 বিএনপির কর্মীর মৃত্যু। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি। ডাক্তার শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন। 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন। এর আগে ঈদের নামাজ আদায় শেষে জামায়াত আমির বলেন, ঈদের দিনেও অনেক মা বাবার চোখে পানি ঝরছে। যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে। জুলাই আগস্টে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। ঈদের দিন সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে সবসময় থাকবে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, গণ অভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে আনন্দময় ঈদ, কিন্তু এর মাঝেও দুঃখের বিষয়, আমরা যাদের হারিয়েছি তাদের পরিবারের সদস্যদের কষ্টের ভাগ নিতেই এখানে কবর জিয়ারত করতে আসা। বিরাস ফায়ারে 2 বিএনপির কর্মীর মৃত্যু। চট্টগ্রামের বাকলিয়া এক্সপ্রেস রোডে দুর্বৃত্তদের গুলিবর্ষণে 2 বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত 2:45টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি প্রাইভেট কারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে প্রাইভেট কারে থাকা 4 জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল ও মানিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও রবিন বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রাতের নির্জন মুহূর্তে গুলজার বেগম মোড়ে আকস্মিক প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, বাকলিয়া থানা এলাকা থেকে গুলিবদ্ধ 4 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে 2 জন মারা গেছেন, বাকিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।